হ্যালো, আমি স্বাধীন আর আমি একজন সেলস এক্সিকিউটিভ। আজকে আমাদের শপে একটা কাস্টমার আসছে তার মাকে নিয়ে। কাস্টমারের বয়স, একটা ছেলে কাস্টমার, বয়স 16-17 হবে। তো 16 কিনতে আসছে, 16 ব্লু কালারটা নিল। তো তাকে অ্যাজ ইউজুয়ালি 16-এর ইনঅ্যাক্টিভটা চেক করে ওপেন করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো। তো ফোনটা ওপেন করার পরে সে আবার নতুন করে হচ্ছে 16-এর অ্যাপেল কভারেজটা চেক করলো। তো করে দেখলো যে ওইটাতে জুলাই মাসে না, জুন মাসে অ্যাক্টিভ, মানে জুন মাসের পারচেস ডেট দেখাচ্ছে। তো সে হচ্ছে সাথে সাথে আমার কাছে এসে বলল যে ভাই, এটা তো জুন মাসে দেখাচ্ছে, এটা তো জুলাই মাসে দেখানোর কথা। আপনি আমাকে 1 মাস আগের ফোন কেন বিক্রি করেছেন? আমি এটা নিব না। নিব না মানে নিবই না, সে কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। তো যাই হোক, এই সমস্যাটা আসলে আমাদের সবারই হয়। আমরা মনে করি যে অ্যাক্টিভ ডেট আসলে সবগুলোতেই এক হতে পারে। অ্যাপেলের কভারেজে আমরা পারচেস ডেট দেখি, অ্যাক্টিভ ডেট দেখি, এটা আলাদা আলাদা হতে পারে। আপনি যখন একটা 16 বা 15 কিনবেন, 15 থেকে ম্যানুফ্যাকচার ডেটটা দেখা যায়। তো আপনি যখন 16 কিনবেন বা 15 কিনবেন, ওইখানে হচ্ছে ব্যাটারি হেলথের নিচেই দেখতে পাবেন যে এটা কবে অ্যাক্টিভ হয়েছে এবং কবে ম্যানুফ্যাকচার হয়েছে। আর অ্যাপেল কভারেজে দেখতে পারবেন যে কবে পারচেস হয়েছে। সো পারচেস ডেট আর অ্যাক্টিভ ডেট দুইটা এক না। ধরেন আপনি অ্যাপেল স্টোর থেকে একটা ফোন কিনলেন আপনার কোনো প্রিয় মানুষকে গিফট করার জন্য। ফোনটা আপনি আজকে কিনলেন, তার বার্থডে হচ্ছে 1 সপ্তাহ পরে। তো আপনি এখন কিনলেন মানে অ্যাপেল থেকে আপনি প্রোডাক্টটা পারচেস করেছেন। ওই সিরিয়াল নাম্বারটা ওই কভারেজে যখন চেক করবেন তখন দেখাবে যে আপনি ওই তারিখে পারচেস করেছেন। এরপরে যখন 1 সপ্তাহ পরে সে ফোনটা ওপেন করবে, তখন গিয়ে ওই ফোনটা অ্যাক্টিভ ডেট শো করবে। দ্যাটস মিন পারচেস ডেট এবং অ্যাক্টিভ ডেট এক না, দুইটা আলাদা। তো ধন্যবাদ সবাইকে এটা শোনার জন্য।